ইনসুলিন আলা রোগীও যদি এটা নিয়মিত 3 মাস খায়, তাহলে দেখা যাবে যে তার ইনসুলিন দেওয়ার লাগবে না। মাশরুমের আমি মোগলাই করি, মাশরুমের কেক করি। বাংলাদেশে মানে 8 থেকে 10টি জাতের মাশরুম চাষ হচ্ছে। অল্প কিছুদিন আগেও দেশে শুধু পার্বত্য অঞ্চলের বাসিন্দারাই প্রকৃতি থেকে বিভিন্ন ধরনের মাশরুম সংগ্রহ করে খাবার হিসেবে গ্রহণ করতেন। তবে বর্তমানে দেশের নানা প্রান্তে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ হচ্ছে। এমনকি অনেকেই মাশরুম চাষের মাধ্যমে নিজের ভাগ্য বদলেছেন। তেমনই একজন কৃষি উদ্যোক্তা রংপুরের আবু সালেহ মোহাম্মদ জর্জিস। 5 বছর আগে মাত্র 15টি স্পন দিয়ে শুরু করেন মাশরুমের চাষ। বর্তমানে প্রায় 5 থেকে 6 ধরনের মাশরুমের জাত দিয়ে বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন জর্জিস। এটা আসলে মাশরুম অনেক পুরনো একটা সবজি। এটা শুরু হয় খ্রিস্টপূর্ব সময়ে। এটা আগে ন্যাচারালি আর কি এটা হতো বনে জঙ্গলে। পরবর্তীতে এটা বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় ফ্রান্স এবং পরবর্তীতে চীনও শুরু করে। হ্যাঁ, এবং তারা বাণিজ্যিকভাবে অনেক প্রজাতি শুরু করে। এটা 10,000 প্রজাতি রয়েছে, কিন্তু খাওয়ার উপযোগী প্রজাতির মধ্যে সংখ্যা কম। 6,000কে একটু শনাক্ত করা হয়েছে, কিন্তু এতগুলো চাষ হয় না। আর আমাদের দেশে এটা চাষ হতো 8 রকমের। এখন বর্তমানে আরও নতুন কিছু জাত অবমুক্ত হয়েছে, আরও 5 রকমের জাত। এখন প্রায় 13-14টা জাত হয়ে থাকে। তা আমি করে থাকি ওয়েস্টার জাত, এইটা আর কি, এটাই বেশি প্রচলিত। আর এরপরে আমি করি হচ্ছে ব্ল্যাক মাশরুম, হচ্ছে যে এটা কান মাশরুম বলে, এয়ারউড মাশরুম। এছাড়াও আরও করে থাকি যে আপনার মিল্কি মাশরুম, এবং তারপরে গ্যানোডার্মা লুচিডাম, এটা হচ্ছে ঔষধি মাশরুম আর কি। এবং এইভাবে বেশ কয়েকটা জাত আমি করে থাকি আর কি। এবং আর একটা আছে পপ, অর্থাৎ পিঙ্ক কালারের মাশরুম যেটা আছে, এটা করে থাকি। এবং আর একটা আছে কিং ওয়েস্টার মাশরুম, এটা হচ্ছে বেশ বড় আকারে হয়। এই কিং ওয়েস্টার মাশরুম এটা শীতকালে হয়, আর গরমকালে হবে কিছুদিন মধ্যে আসবে আমার এখানে ওই পিঙ্ক কালারের, সেটা আমি এখানে ইয়ে করে থাকি। তা মূলত এই 7-8 রকমের মধ্যে আমি মূলত 5-6 রকমের আর কি চাষ করছি, এবং এটাও বাণিজ্যিকভাবে চাষ করছি। এবং প্রতিদিনই আমার প্রোডাকশন হচ্ছে, এবং প্রতিদিন আমি বিক্রি করে থাকি আর কি। প্রাচীনকাল থেকেই সুস্বাদু ও ঔষধি খাবার হিসেবে মাশরুম বিবেচিত হয়ে আসছে। পুষ্টি গুণাগুণ বিবেচনায় এই প্রজেক্টে অনেকেই প্রশিক্ষণের পাশাপাশি মাশরুম দিয়ে নানা রকম মুখরোচক রেসিপিও তৈরি করছেন। আমি একজন গৃহিণী, হাউসওয়াইফ। আমি এখানে প্রশিক্ষণ নিচ্ছি মাশরুমের। আমার সংসারে আছে, প্রশিক্ষণ নিয়ে আমি কিছু সংসারে আয় করতে চাচ্ছি। মাশরুমের আমি মোগলাই করি, মাশরুমের কেক করি, মাশরুমের আমি পুডিং করি, আবার ফ্রাই করি, আপনার মাশরুমের সন্দেশ তৈরি করি। উদ্ভিদ প্রোটিনের শ্রেষ্ঠতম উৎস হওয়ায় মাশরুমকে অনেকেই সবজির প্রোটিনও বলে থাকেন। মাশরুমে রয়েছে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও কম মাত্রায় লৌহ। ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা অসুখের চিকিৎসায় মাশরুমের ব্যবহার বাড়ছে। মাশরুমের মতো উপকারী সবজি আর নাই বললেই চলে। এটা কারণ এটা কীটনাশক ফ্রি এবং নিরাপদ একটা খাদ্য। অন্য সব সবজিতে কীটনাশক প্রয়োগ করা হয়, ধান গম সব হয়, কিন্তু মাশরুমে আমরা কোনো অর্গানিকভাবে তৈরি করি। এটা কোনো ধরনের কীটনাশক নাই, সেফ ফুড। তা এটা প্রধানত বেশি ব্যবহৃত হয়ে থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটাতে, যার কারণে এটা হয়। আর একটা হচ্ছে যে ডায়াবেটিক রোগী, এখন যারা ইনসুলিন আলা রোগীও যদি এটা নিয়মিত 3 মাস খায়, তাহলে দেখা যাবে যে তার ইনসুলিন দেওয়ার লাগবে না, নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ একেবারে কমাই দেবে না। এছাড়া হার্টের বা উচ্চ রক্তচাপের জন্য, স্ট্রোক রোগীদের জন্য, তারপর গর্ভবতী মা, প্রসূতি মাদের এটা তাদের রক্ত স্বল্পতা দেখা যায়, এটা কিন্তু এটা কাভার করে। এছাড়া দৃষ্টিশক্তি
প্রতিরোধ করে, দৃষ্টিশক্তির যে সমস্ত রোগ বালাইগুলো আছে, হাড়ের এটা এটা ভিটামিন ডি থাকার কারণে হাড়ের জন্য খুবই উপকারী, এবং জন্ডিস, হ্যাঁ, টিউমার, ক্যান্সার, অর্থাৎ টিউমার এটা যদি নিয়মিত খায় তা টিউমার যদি দেখাও যায় তা টিউমারটাকে রিমুভ করে দিবে আর কি, ক্যান্সারে আর যাবে না। এইভাবে দেখা যাচ্ছে যে প্রায় 100টি রোগের, জটিল রোগগুলোর এটা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে। কৃষি বিভাগ বলছে, মাশরুম চাষে বাণিজ্যিক সম্ভাবনা থাকায় উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মাশরুম একটি ছত্রাক জাতীয় গাছ, যেটি বাহিরের দেশগুলোতে ভালো মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। চাষের বিশেষ করে চীন, অন্যান্য জাপান, এই দেশগুলোতে এগুলোর ব্যাপক জনপ্রিয়তা। এর আলোকে আমাদের বাংলাদেশে ওইভাবে জনপ্রিয়তা অর্জন করেনি। আমরা এখানে সম্প্রসারণের কাজ করছি এবং অত্র প্রকল্পগুলোর মাধ্যমে বিভিন্ন এলাকায় উদ্যোক্তা তৈরি হচ্ছে। যে উদ্যোক্তাগুলোকে আমরা মাশরুম ট্রেনিং সেন্টার, বাংলা হর্টিকালচার সেন্টার, এগুলোর মাধ্যমে এই মাশরুমের ট্রেনিংগুলো পরিচালনা করে থাকে। কিন্তু এখানে করতে গিয়ে যে আমাদের যে সমস্যাগুলো হচ্ছে, যে মাশরুমের যে উপকারিতার, এটা আমাদের জনগণ, আমাদের যে কৃষক ভাইরা বাদেও যারা আছে, যারা খাবে, আসলে তারা এখনও পর্যন্ত ওইভাবে গড়ে উঠতে পারেনি যে মার্কেট অবস্থাগুলো। এই মাশরুম যারা খায়, মাশরুমে অনেকগুলো উপকারিতা আছে। বাংলাদেশে মনে হয় 8 থেকে 10টি জাতের মাশরুম চাষ হচ্ছে। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 40,000 মেট্রিক টন মাশরুম উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 800 কোটি টাকা। বিশ্বব্যাপী মাশরুমের বাজার প্রায় 51 বিলিয়ন মার্কিন ডলার। উৎপাদনের প্রথম শর্তই বাজার প্রস্তুত থাকা। চাষিদের আন্তর্জাতিক বাজার সহ দেশীয় বাজারজাতকরণে সহায়তা দেয়া হলে মাশরুমের উৎপাদন বৃদ্ধি পাবে। অপরদিকে প্রচার প্রচারণা বাড়লে এই সেক্টরে ভোক্তার সংখ্যা বাড়বে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। রাফিউল ইসলাম, সময় সংবাদ, রংপুর।